الله عليه وسلم أوتيت علم الأولين والآخرين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মিনাতি নুরানি হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে আয়োজিত 20তম মুহতি বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সাদার মোহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা বিশ্ব জগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে আমাদেরকে আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মাহফিলে ওলামাদের সোহবতে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর করি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মুক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সম্মিলিত কণ্ঠে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত ওলামা হযরতগণ এই পাশে একটা ভলান্টিয়ার লাগান তো, বাচ্চা নামেন না ভলান্টিয়ার লাগান, আমাদের মাহফিলে ভলান্টিয়ার নাই কেন? ওই বাচ্চাদেরকে নামান, ওই যে ওই পাশে কিছু আছে এগুলো নামান। ভলান্টিয়ার একজন এই মাহফিলের আশেপাশে বাচ্চারা যারা খেলে এদেরকে নামান, নিয়ন্ত্রণ করেন। মোহতারাম হাজিরিন, বিকাল থেকে শুরু করে ওলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। আমি বরকতের নিয়তে আল্লাহর কালাম থেকে আয়াত, নবী পাকের হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আমিন। এই পৃথিবীতে যেদিন থেকে মানুষের আগমন শুরু হয়েছে সেদিন থেকে এই পৃথিবীতে মানুষের মনুষ্যত্ব শিক্ষার শিক্ষক প্রেরণ শুরু হয়েছে। এই পৃথিবীর প্রথম মানুষ বাবা আদম এবং প্রথম নবীও বাবা আদম আলাইহিস সালাম। অর্থাৎ মানুষকে আল্লাহ পাক আল্লাহর পছন্দনীয় গোলাম বানাইতে, পছন্দের পথে চালাইতে আল্লাহ তাআলা আল্লাহর পছন্দ এই পৃথিবীর শুরু যুগ থেকেই আল্লাহ তাআলা জমিনে আল্লাহর পছন্দ প্রেরণ করেছেন। আল্লাহর পছন্দ, আল্লাহর পছন্দনীয় মানুষ যদি কেউ হতে চায় তাহলে তাকে অন্যান্য প্রাণীর মতো হইলে হবে না। আল্লাহর পছন্দের মতো মানুষ হইতে বলে আল্লাহ পাক আল্লাহর মনোনীত যে মানুষগুলো পৃথিবীতে প্রেরণ করেছেন, আল্লাহ পাক নির্দেশ করেছেন এদের মতো হইলে তোমরা আমার পছন্দের হইবা।
এমনি তো আল্লাহ পাকের মাখলুক অনেক আছে। লাঠি দিবেন একটা। মৌলিকভাবে সৃষ্টিকে যদি ভাগ করি তাইলে এক ধরনের সৃষ্টি হবে দৃশ্যের সৃষ্টি, যা দেখা যায়, আর এক ধরনের সৃষ্টি হলো অদৃশ্যের সৃষ্টি। দৃশ্যে যে সকল সৃষ্টি দেখা যায় তার ভেতরে হাইওয়ানাত, প্রাণী জগৎ, এটা একটা আলাদা জগৎ। প্রাণী জগতের ভেতরে একমাত্র কেবলমাত্র মানুষ, এরা আল্লাহ পাকের মুকাররাম এবং সম্মানিত সৃষ্টি। আর অদৃশ্যের সৃষ্টির ভেতরে ফেরেশতা আল্লাহ পাকের মুকাররাম মুআজ্জাম সৃষ্টি, যেমন জিন আল্লাহ পাকের মাখলুক সৃষ্টি, কিন্তু অদৃশ্যে থাকে, দৃশ্যে নাই। ফেরেশতা আল্লাহ পাকের সৃষ্টি, সম্মানিত সৃষ্টি, কিন্তু এটাকে আমরা চোখে দেখি না, দৃশ্যে নাই, অদৃশ্যে। ব্যবধান হলো দুইটা, জিন আর ইনসানের ভেতরে আর ফেরেশতাদের ভেতরে কিছু ব্যবধান। জিন আর ফেরেশতাদের ভেতরে মৌলিক ব্যবধানের ভেতরে একটা ব্যবধান হলো ফেরেশতাকে আল্লাহ তাআলা নূর দিয়ে বানিয়েছেন, আর জিনকে আল্লাহ তাআলা আগুন থেকে বানিয়েছেন। খলিকা বিন নার, আগুন দিয়ে বানাইছেন জিন, আর নূর দিয়ে বানাইছেন ফেরেশতা। ফেরেশতারা আল্লাহ পাকের পবিত্র সৃষ্টি, যে এদেরকে আল্লাহ তাআলা মুকাল্লাফ করেন নাই। আল্লাহ পাক তাদেরকে